প্রিয় শিক্ষার্থীরা, নমস্কার। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে তোমাদের সাথে আমার নতুন ক্লাস একাদশ ও দ্বাদশ শ্রেণীর। আমার নতুন ক্লাসের বিষয় হলো আইসিটি। আমার নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমার নতুন ক্লাসে যদি তোমাদের কারো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা সেই বিষয়টি আমাকে পরবর্তী ক্লাসে কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমি পরবর্তী ক্লাসে সেই বিষয়টি সমাধান করার চেষ্টা করব। তো আমাদের আলোচনার বিষয়টি ছিল সংখ্যা পদ্ধতি। চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস সংখ্যা পদ্ধতি। তো তোমাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে, কেন আমরা প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় শুরু না করে কেন আমরা তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি শুরু করতে চলেছি। আমরা তৃতীয় অধ্যায় এ কারণেই প্রথমে শুরু করতে চলেছি, কারণ একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের কাছে গণিত বলতে আইসিটি এই তৃতীয় অধ্যায়ের এইটাই গণিতের বিষয়। তো তাদের কাছে এই অধ্যায়টি কঠিন বলে মনে হয়, তাই আমরা প্রথমেই এই তৃতীয় অধ্যায়টাই শুরু করতে চলেছি। তো আমাদের ক্লাসের বিষয় এখন শুরু করা যাক। আমার নতুন ক্লাসের বিষয় হলো সংখ্যা পদ্ধতি। তো আমাদের সংখ্যা পদ্ধতি সম্পর্কে আগে আমাদের জানতে হবে সংখ্যা পদ্ধতি কাকে বলে, সংখ্যা পদ্ধতি কত প্রকার, সংখ্যা পদ্ধতিগুলো কি, এই বিষয়গুলো জানার পরেই আমরা গণিতের পাঠে যেতে পারবো। কারণ আমরা যদি সংখ্যা পদ্ধতির মূল বিষয়টাই না জানতে পারি তাহলে আমরা জানতে পারবো না সংখ্যা পদ্ধতির বিষয়ে। তাই আমরা প্রথমেই জানতে হবে সংখ্যা পদ্ধতি কাকে বলে, সংখ্যা পদ্ধতি কত প্রকার, সংখ্যা পদ্ধতি কি কি। তো আমাদের আলোচনার বিষয় ছিল যেহেতু সংখ্যা পদ্ধতি, তাই প্রথমেই বলি সংখ্যা পদ্ধতি কাকে বলে বা সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝায়। সংখ্যা পদ্ধতি হলো কোনো সংখ্যা লিখে প্রকাশ করার পদ্ধতিই হলো সংখ্যা পদ্ধতি। তো বোর্ডে চলো বিষয়টিকে লিখে দেখানো যায়। কোনো সংখ্যা লিখে প্রকাশ করার পদ্ধতিকেই বলা হয় সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি দুই প্রকার। তো আবারও বলি, কোনো সংখ্যা লিখে প্রকাশ করার পদ্ধতিকেই বলা হয় সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি দুই প্রকার। এক, সংখ্যা পদ্ধতি দুই প্রকার। আগেই বলেছি সংখ্যা পদ্ধতি দুই প্রকার। তো সেই দুই প্রকার সংখ্যা পদ্ধতি হলো, এক পজিশনাল সংখ্যা পদ্ধতি, দুই নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতি দুই প্রকার, সেই দুটি হলো এক পজিশনাল সংখ্যা পদ্ধতি, দুই নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এর আবার শ্রেণী বিভাগ রয়েছে, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার পজিশনাল সংখ্যা পদ্ধতি আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান থাকে, আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতির কোনো স্থানীয় মান থাকে না। তো আমরা সহজেই বলতে পারবো এখন পজিশনাল এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝায় বা সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝায় বা সংখ্যা পদ্ধতি কত প্রকার। তো এখন আমাদের আরো জানতে হবে এই পজিশনাল আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতির শ্রেণী বিভাগ। পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আবার তিনটি শ্রেণীতে বিভক্ত করা যায়। সেই তিনটি সংখ্যা পদ্ধতি হলো দশমিক সংখ্যা পদ্ধতি,
পজিশনাল সংখ্যা পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা যায়, এক পজিশনাল সংখ্যা পদ্ধতি, দুই নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো পজিশনাল সংখ্যা পদ্ধতিকে স্থানীয় মান থাকে আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতির স্থানীয় মান থাকে না। পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আবার তিনটি শ্রেণীতে বিভক্ত করা যায়। এক, দশমিক, পজিশনাল সংখ্যা পদ্ধতিকে চারটি শ্রেণীতে বিভক্ত করা যায়। এক, পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আবার চারটি শ্রেণীতে বিভক্ত করা যায়। এক, দশমিক সংখ্যা পদ্ধতি, দুই, বাইনারি সংখ্যা পদ্ধতি, তিন, অক্টাল সংখ্যা পদ্ধতি, চার, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো আমরা এখন সহজেই বলতে পারবো সংখ্যা পদ্ধতি কাকে বলে, সংখ্যা পদ্ধতি কত প্রকার, সংখ্যা পদ্ধতি কি কি। এবার এই সংখ্যা পদ্ধতির আবার শ্রেণী বিভাগগুলো আমরা জানতে পেরেছি। তো এখন আমরা জানবো এই সংখ্যা পদ্ধতিগুলো সম্পর্কে। প্রথমেই বলতে পারি দশমিক সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতির বেস 10 সেই সংখ্যা পদ্ধতি হলো দশমিক সংখ্যা পদ্ধতি, এবং দশমিক সংখ্যা পদ্ধতিতে যে 10টি অঙ্ক ব্যবহৃত হবে সেই 10টি অঙ্ক হলো 0 থেকে 9 পর্যন্ত। অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতিতে যে 10টি অঙ্ক ব্যবহৃত হবে সেই 10টি অঙ্ক হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। যে সংখ্যা পদ্ধতিতে 10টি অঙ্ক ব্যবহৃত হয় তাকে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত 10টি অঙ্ক হলো হলো 0 থেকে 10 পর্যন্ত। যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে 10টি অঙ্ক ব্যবহৃত হবে এবং যার বেস 10 তাকেই দশমিক সংখ্যা পদ্ধতি বলা হয়। যেমন 1,
যেমন বলা যায় 137, যার বেস হচ্ছে 10। তাহলে আমরা বলতে পারি 137 একটি দশমিক সংখ্যা পদ্ধতি, কারণ এখানে শূন্য থেকে যে 9টি অঙ্ক ব্যবহৃত হবে সেই 10টি অঙ্কের ভিতরেই রয়েছে 1, 3, 7 এবং যার বেস 10। তাহলে বলা যায় এটি একটি দশমিক সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতিতে 2টি অঙ্ক ব্যবহৃত হয় এবং যার বেস 2 তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয়। অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতিতে 2টি অঙ্ক ব্যবহৃত হয়। যে 2টি অঙ্ক ব্যবহৃত হয় সেই 2টি অঙ্ক হলো 0 এবং 1। তো আমরা এখন দেখি বাইনারি সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতিতে 8টি অঙ্ক ব্যবহৃত হয় এবং যার বেস 8 তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলা হয়। অক্টাল বাইনারি সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতিতে 2টি অঙ্ক ব্যবহৃত হয় এবং যার বেস 2 তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয়। বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত 2টি অঙ্ক হলো 0 এবং 1। বাইনারি সংখ্যা পদ্ধতির একটি উদাহরণ হলো 1001, যার বেস 2। অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 দিয়ে সকল অঙ্ক তৈরি হবে এবং যার বেস হবে 2। তাহলে আমরা বলতে পারি 1001 যার বেস 2। এটি একটি বাইনারি সংখ্যা পদ্ধতি। এবার আমরা জানব অক্টাল সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতিতে 8টি অঙ্ক ব্যবহৃত হয় এবং যার বেস 8
তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলা হয়। অক্টাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত 8টি অঙ্ক হলো 0 থেকে 7 পর্যন্ত। অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7। যেমন একটি উদাহরণের মাধ্যমে দেখা যাক। 127। এখানে 127 1 to 7 দিয়ে তৈরি এবং যার বেস 8, তাহলে বলা যায় এটি একটি অক্টাল সংখ্যা পদ্ধতি। তাহলে সংখ্যা পদ্ধতিতে আমরা জানতে পারলাম সংখ্যা পদ্ধতি কাকে বলে, সংখ্যা পদ্ধতি কত প্রকার, সেগুলোর শ্রেণী বিভাগ, সেগুলো সম্পর্কে আবার বিস্তারিত। এখন বাকি আছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। তো আমরা এখন জানবো হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি সম্পর্কে। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতিতে 16টি অঙ্ক ব্যবহৃত হয় এবং যার বেস 16, তাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলা হয়। এখানে ব্যবহৃত 16টি অঙ্ক হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 10টি এবং A, B, C, D, E ও F, এই 6টি। সর্বমোট 16টি অঙ্ক ব্যবহৃত হয়। আজ এ পর্যন্তই, কারণ আমরা জানতে পারলাম সংখ্যা পদ্ধতি কাকে বলে, সংখ্যা পদ্ধতি কত প্রকার, সংখ্যা পদ্ধতি কি কি এবং তাদের বিস্তারিত। তো আমার ক্লাসে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তোমরা কমেন্টের মাধ্যমে আমারে সেই বিষয়টি জানাবে, আর আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসে তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করার জন্য। সমস্যা থাকলে সেগুলো অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। তো
সমস্যা থাকলে সেগুলো পরবর্তী ক্লাসে সমাধান করার চেষ্টা করব। যদি আমার আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার সাথেই থাকবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার ইউটিউব পেজটিকে কমেন্ট, লাইক এবং শেয়ারের মাধ্যমেই তোমরা দেখবে।